একদম বিশাল মুচমুচে হয়েছে, দেখুন খেতে কিন্তু সুন্দর লাগবে। আর নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা টিফিন নাস্তা রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি বন্ধুরা। এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, দিয়ে তেল দিয়ে ভালো করে ময়ান করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর দেখছেন এইরকম নরম একটা ডো বানিয়ে নিতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি একটু দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা গেটার নিয়েছি, আলুগুলো গেটারে ভালো করে ঘষে নেব। তো বন্ধুরা, আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি। এবার দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কুচানো কাঁচা লঙ্কা, 3টে দিয়েছি আমি, আপনারা ঝাল বুঝে দেবেন। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা খুব ভালোভাবে আমার ফাটানো হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো বন্ধুরা, আমি ময়দাটা মেখে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এবারে ময়দাটা আরো কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেবো এইভাবে হাত দিয়ে। তো বন্ধুরা, সমস্ত কটা লেচি কেটে আমি গোল করে নিয়েছি। এবারে এই লেচিগুলো আমি বেলে নেব, একটু ময়দা ছড়িয়ে রুটি মাপ বেলে নেব। তো বন্ধুরা, একটা রুটি আমার বেলা হয়ে গেছে। আর আমি খুব বড় করবো না, এইরকম বড়ই করবো আর এইরকম মোটা রাখবো। তো সব কটা রুটি আমি এইভাবে বেলে নেব। তো বন্ধুরা, আমি উনুন জ্বেলে দিয়েছি আর উনুনে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান। তো বন্ধুরা, এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটির উপর একটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে। একদম সমান মাপে দিতে হবে রুটিটা। আর এই যে আমি পুরটা করে রেখেছি, আলু, ডিম, পেঁয়াজ, এই পুরটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এইভাবে। ভালো করে এইভাবে মাঝখানটা এটা দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এই দুই সাইড কিন্তু এইভাবে সুন্দর করে হাতে চাপ দিয়ে চাপ দিয়ে কেটে দিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন, খুব কম সময়ে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো একটা আমার বানানো ঠিক আছে, সাইডের রুটিটা আমি বাদ দিয়ে দিচ্ছি, অন্য কাজে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সমস্ত
রেসিপিটা বানিয়ে নেবো। দেখুন, আর এইভাবে হাতগুলো একটু যাতে না ছেড়ে যায়, হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে সাইডটা। তো বন্ধুরা, প্যান আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে যে তৈরি করে রেখেছিলাম এটা বসিয়ে দিলাম। এভাবে তেলটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি দুটো বানিয়ে নিয়ে ভেজে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কত ফুলে বড় হয়েছে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে। বন্ধুরা, এইভাবে খুব হালকা আঁচে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর। দুটো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর বাকি যে কটা আছে সে কটাও ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের কিন্তু টিফিন নাস্তা রেসিপি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম বিশাল মুচমুচে হয়েছে। দেখুন খেতে কিন্তু সুন্দর লাগবে, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন। আর খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এতটা খাস্তা হয়েছে, আপনি আপনি ভেঙে যাচ্ছে। আর ভেতরে দেখুন একদম পুরে ঠাসা। দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।